আজকে আবার হাজির হয়েছি আমি। তো জানোই তোমরা আগমনী ব্লগ আর পুজোর ব্লগ মানেই একটা ধামাকা তো হবেই। তো বসিরহাট আর কলকাতার ব্লগ তো তোমরা দেখেছো। তো আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা, কারণ আজকে আমি বনগাঁয়ে আছি আর বনগাঁয়ে এসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আজকে বনগাঁয় প্যান্ডেল হপিং করব, আর অসাধারণ কিছু প্যান্ডেল তো বনগাঁয়ে আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর এভাবেই আমার সাথে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল AS উইথ ট্রাভেল। তো আমি সায়নী আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও নতুন ব্লগ নিয়ে। তো আজকেরও ব্লগ কিন্তু একটু শারদীয়া স্পেশাল ব্লগ, কারণ আজকে কিন্তু আমি বনগাঁয় এসেছি। আর বনগাঁয় যে স্পেশাল যে বড় বড় প্যান্ডেল হয় আর ভালো ভালো ঠাকুর হয়, যেগুলো তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের সবটা দেখতে হবে, স্কিপ করলে হবে না। স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করবে। আশা করছি ব্লগটা দেখলে তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে কিছু প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমি বনগাঁয়ে আরও একটি প্যান্ডেলের সামনে আর কি হাজির হয়েছি। তো এখানে আগের বছর আমি বনগাঁতে এসেছিলাম, তো খুব ভালো করেছিল। তো আশা করছি এবারও খুব ভালো করবে। তো দেখা যাক কেমন কি করেছে, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ, আমার পিছন দিকেই দেখতে পাচ্ছ এই যে এত বড় একটা প্যান্ডেল। তো এইটার এখন ভেতরে আমি ঢুকবো। আর আমরা তো বনগাঁয়ে বেশ অনেকজন মিলেই এসছি, প্রায় 10-12 জন মতো হয়ে যাবে এসছি। তো বেশ ভালোই লাগছে আজকে এখানে এসে। তো দেখা যাক এই প্যান্ডেল এখানে কি করেছে। এটা আমার বনগাঁয়ে এসে ফার্স্ট এই প্যান্ডেলটাতে আমি ঢুকছি। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন কি করেছে। এই প্যান্ডেলটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। সামনে আরও বেশ কয়েকটা প্যান্ডেল রয়েছে যেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি আরও একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দেখাই তোমাদের ব্যাক করে। এই যে এটাই হলো আর একটা প্যান্ডেল। তো ভেতরে প্যান্ডেল রয়েছে আর সামনে একটা সুন্দর গেট করেছে বিচলি দিয়ে। তো বেশ ভালোই লাগছে এখানে এসে। তো চলো আমরা এখন ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে তারপরে তোমাদেরকে দেখো। আগের ওই প্যান্ডেলটি শেষ করে আমরা আরেকটা প্যান্ডেলের সামনে আর কি চলে এসেছি অলরেডি। তো এটা বেশ বড়সড় প্রতি বছরই করে। আগের বছর এসেছিলাম যখন, তখনও দেখেছিলাম যে দারুণ করেছে, মানে অনেক বড় সড়ো আর কি করেছে। তো এবারও দেখছি বেশ বড় প্যান্ডেল করেছে এখানে। আর ঠাকুর তো দেখবোই ভেতরে রয়েছে। ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো বেশ অনেক বড় সড়ো মানে করেছে এখানে। তো চলো তাহলে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তোমরা এইভাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো প্রোগ্রামটা। গাইস, এখন আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে চলেছি। এবছর এই জায়গার থিম করেছে অপেরা হাউস অফ প্যারিস, মানে প্যারিসের অপেরা হাউস এখানে করেছে। বেশ মানে দারুণ করেছে এক কথায়, সত্যি অসাধারণ লাগছে সামনে থেকে। তো তোমাদের জন্য ব্যাক ক্যামেরায় আমি মানে দেখাচ্ছি আর তোমরা দেখো। আর মানে ভেতরে ঠাকুর রয়েছে, ঠাকুরটা কেমন করেছে সেটাও দেখতে হবে। তো চলো তাহলে।
সেটা আমাকে জানিও। তো এটা হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। তো বেশ ভালো থিম করেছে এখানে। তো এখান থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে সামনে আরও কিছু প্যান্ডেল তো অবশ্যই আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা চলো তাহলে আমার সাথে, দেখা যাক কী কী প্যান্ডেল সামনে ওয়েট করছে। বনগাঁর আরও একটা প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি। তো এটা তো জাস্ট অসাধারণ করেছে, দেখো আমার ব্যাকগ্রাউন্ডে, মানে জাস্ট অসাধারণ লাগছে সামনে থেকে। তোমরা মানে তোমাদের বললে বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, পুরোটাই দেখে ওই দূর থেকে দেখে মনে হচ্ছে ঘাস দিয়ে করেছে, আর কিছু কিছু জায়গায় মানে কাঁচ লাগানো আছে। তো জানি না এই থিমটাকে কি বলে, এখানকার লোকজনের থেকে শুনে তারপরে তোমাদের সাথে আমি বলছি যে এই থিমটাকে কি বলে। আর এখন আমি প্যান্ডেলের মধ্যে ঢুকবো, ঢুকে তারপরে তোমাদের মানে ব্যাক ক্যামেরা করে একটু তোমাদেরকে দেখাই। তো চলো। প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো এটা তো বেশ ভালোই লাগলো। তো এটা মানে জানি না এটা কি থিম করেছে, এখানে কিছুই লেখা নেই। তো এটা একটা গির্জা টাইপের দেখলাম করেছে, তো ভালোই লাগলো দেখতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখন আমি আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি, তো চলো তাহলে আমার সাথে। আমরা আবার আরেকটা প্যান্ডেলের সামনে কিন্তু চলে এসেছি। এটাই এই বনগাঁর শেষ, মানে আমাদের এখান থেকে বাড়ি যাব। তো এটাই শেষ প্যান্ডেল। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিশাল বড় একটা প্যান্ডেল তো করেইছে, আর অসাধারণ লাগছে। আর একটু যেহেতু সন্ধে হয়ে গেছে তার জন্য আরো বেশি ভালো লাগছে। তো তোমাদেরকে আমি তো দেখাবো অবশ্যই, তো তার জন্য কিন্তু অবশ্যই আমার ব্লগটা দেখতে হবে। তো চলো তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেই বরং দেখাই, এটাই বেটার হবে। কারণ ফ্রন্টে বললে না প্রচন্ড পরিমাণে মাইকে আওয়াজ হচ্ছে, মানে কিছুই শুনতে পাবে।
ভিডিওতে, কারণ আমি এতগুলো যে কটা প্যান্ডেল দেখলাম আমি বলবো যে এইটা তার মধ্যে বেস্ট করেছে। আর আগের বারও এখানে এসেছিলাম, এখানে আগের বারও বেশ দারুণ একটা থিম করেছিল, কি বেশ একটা মানে মন্দির টাইপের করেছিল আগের বারও, তো এবারও বেশ মন্দিরের মতো একটা থিম করেছে। কিন্তু ভেতরটা দেখো জাস্ট অসাধারণ কাজ ভেতরে। আর এখানে যারা আছে তাদের থেকে জানতে পারলাম যে এই যে দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কগুলো করা রয়েছে এগুলো কিন্তু সুপারির খোলা, তারপরে হর্তুকি ফুল আর হচ্ছে আমড়ার আটি, এইগুলো দিয়েই মানে যেগুলো আমরা ফেলে দেই সেই সব জিনিসগুলো দিয়েই কিন্তু শিল্পীরা এত সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছে। আর মানে খুব নিখুঁত কাজ, প্রত্যেকটা কাজই খুব নিখুঁত, কারণ এত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা জিনিস দিয়ে জাস্ট অসাধারণ। কিন্তু মানে পুরো এখানে না আসলে, বনগাঁয় না আসলে তোমরা ভীষণভাবে মিস করবে, অন্ততপক্ষে এটুকু বলতে পারি। তো চলো তাহলে, মোটামুটি তোমাদের তো ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়েছি, আর এখন আমি ক্যামেরা থেকে এখন আমি প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ এখন বেরিয়ে যাচ্ছি প্যান্ডেল থেকে। তো আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দেবো, কারণ এটা তোমাদেরকে আগেই বললাম এটা বনগাঁয়ের লাস্ট। আমি এবার এখান থেকে বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, তো অনেকটা দূর যেতে হবে। সেই কোথায় আমার বাড়ি বলো, বসিরহাট, তো এত দূর এখনও যেতে হবে। তো তার জন্যই ব্লগটা আমি এখানে স্টপ করে দিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের করতেই হবে। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে। তো গাইজ তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।